আপনারা যারা আফটার ইফেক্টে এই ধরনের স্পটলাইট অথবা লাইট ইফেক্ট গুলা তৈরি করতে চান, আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারবেন আজকের টিউটোরিয়ালটা দেখলে। তো চলুন কথা না বলে আমরা টিউটোরিয়ালটা শুরু করে দিই। তো আমি সর্বপ্রথম আসলাম আফটার ইফেক্টসে। আসার পরে এখানে আমাদের একটা নিউ কম্পোজিশন নিতে হবে। সো আমি একটা কম্পোজিশন নেই, নেওয়ার পরে এখানে আমি দিতে পারি লাইট। সো দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে 1920/1080 তৈরি করব এবং এটার ডিউরেশন হচ্ছে আমরা 10 সেকেন্ড রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা ব্ল্যাক রেখে দিলাম। দেওয়ার পরে ওকে করলাম। পরে আমাদের এরকম একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন আমাদের লাইটটা যার উপরে ফোকাস করবে সেই ম্যাটেরিয়ালটা আমাদের লাগবে। তো তার জন্য আমি কিছু বিড়ালের ছবি রেখেছি পিএনজি ইমেজ। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি পিএনজি ইমেজ রাখছি। সো এগুলো মূলত হচ্ছে আমার কাজে লাগবে। সো এটা দেখেন অনেক বড়, মানে অনেক বেশি জুম হয়ে আছে। এটাকে আমি আমার পজিশন মতো এখানে বসিয়ে দেব। আপনারা পজিশনটা ঠিক করার জন্য আপনারা এখান থেকে চাইলে এখান থেকে আপনারা ইটিসটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। সো আমি এটাকে হচ্ছে আমার ক্যাটগুলাকে হচ্ছে আমি আমার পজিশন মতো বসিয়ে দেব। সো আমাদের লাইট ইফেক্টটা যতটুকু থাকবে সেরকম ভাবে একটা পজিশনিং আমরা করে নেব এখান থেকে। সো আমার মনে হয় মেবি এতটুকু হলেই হয়ে যাবে। সো আমরা একটু নিচে নামিয়ে দিই। এভাবে নামিয়ে দিলাম একটাকে। তারপরে হচ্ছে আমরা পিএনজি দ্বিতীয় নাম্বারটাকে নিয়ে আসবো। তো এভাবে আমরা একের পর এক সিরিয়াল করবো এগুলাকে। সো দেখেন আমাদের 5টা ক্যাটের ছবিগুলো আমরা খুব সুন্দরভাবে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন যেহেতু আমাদের ক্যাটের আর কোনো প্রয়োজন নেই, আমরা চাইলে এগুলোকে একটা ফ্রেমে নিয়ে আসতে পারি। সো সেজন্য আমরা এখান থেকে প্রি কম্পোজ করে দিলাম, দিয়ে এখানে নাম দিয়ে দিলাম ক্যাট এবং আমরা হচ্ছে একটা লেয়ার করে নিলাম। এটা নেওয়ার পরে আমাদের এখন এখান থেকে এখন আমাদেরকে একটা লাইট সেটিং করতে হবে। সো লাইট সেটিং এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে পেন টুল নেব। নেওয়ার পরে আমরা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এতটুকু একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের ফিল আছে, ফিলটাকে হচ্ছে আমরা এখান থেকে অফ করে দেব এবং আমরা এখান থেকে হচ্ছে স্ট্রোকটাকে অন করে দেব। স্ট্রোকের হচ্ছে আপনার ডিউরেশন 13 দেওয়া আছে আমার এখানে, আপনাদের যতটুকু লাগে ততটুকু দিয়ে নেবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে আমাদের এখানে একটা বাল্ব গোল একটা আঁকতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে আমরা হচ্ছে ইলিপস টুল নেব। নেওয়ার পরে আমরা শিফট চেপে এখান থেকে এভাবে একটা গোল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে আমরা হচ্ছে সুন্দরভাবে অ্যালাইন করে দেবো মাঝখানে। ওকে, আমরা অ্যালাইন করে দিলাম মাঝখানে। দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে আমাদের স্ট্রোকটাকে হচ্ছে আমরা এখান থেকে বন্ধ করে দেব। এবার স্ট্রোকটাকে বন্ধ করে দিয়ে আমরা ফিলটাকে হচ্ছে ওয়ান করে দেব। ওকে, আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এখানে নাম দিতে পারি, এটার নাম হচ্ছে বল। আমরা বল দিতে পারি এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে লাইন। আমরা রিনেম করে দেবো বোঝার জন্য। সো আমরা এখানে বল এবং লাইনে রিনেম করে দিলাম। আমরা রিনেম করে দেওয়ার পরে আমরা যেটা করবো, আমরা বলটাকে নিচে দিয়ে দিব এবং লাইনটাকে উপরে দিয়ে দিব, যেন লাইনের আপনার মাঝের যে ইটা আছে ওটা যেন বলের সাথে না হতে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্যারেন্ট করে দেবো হচ্ছে বলের সাথে। তারপর হচ্ছে বলের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে একদম লাইনের উপরে। এটা নিয়ে গেলে যেটা হবে, আমরা যদি এখন বলটাকে আমরা যদি দেখেন এভাবে নাড়াই তাহলে হচ্ছে এখান থেকে একদম উপরে থেকে এভাবে ঠিক নড়তেছে। ওকে, তারপর হচ্ছে আমাদের এটাকে অ্যানিমেশন করতে হবে। সো অ্যানিমেশন করার জন্য আমরা যেটা করব, আমরা সর্বপ্রথম এখানে একটা রোটেশন একটা কি ফ্রেম দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা এটা রোটেশন দিয়ে দেবো হচ্ছে একদম এই নাই হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে এটাকে আমরা 1 সেকেন্ড মেবি এখানে আসবে, তখন হচ্ছে আমরা এটাকে এটা রোটেশন করবো এভাবে। তারপরে হচ্ছে আমরা আবার 2 সেকেন্ডের একটু আগে, মানে ধীরে ধীরে যেহেতু এটা একটু স্লো হবে, তো সেই জন্য আমরা এটাকে আবার এদিকে নিয়ে আসবো। আবার হচ্ছে আমরা 3 সেকেন্ডের একটু আগে আমরা এটাকে আবার হচ্ছে এভাবে নিয়ে যাব। আবার 4 সেকেন্ডের একটু আগে এটাকে হচ্ছে আমরা আবার এভাবে নিয়ে যাব। সো আমরা এভাবে হচ্ছে অ্যানিমেশনটা দিয়ে দিলাম। দেখেন অ্যানিমেশনটা দেখতে আসলে কি রকম হচ্ছে। যদিও এখন অ্যানিমেশনটা দেখতে অবশ্য ভালো লাগবে না, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখালাম। সো আমাদের হয়ে গেলে আমরা এইগুলাকে সবগুলাকে সিলেক্ট করে আমরা F9 এ ক্লিক করব। আপনারা চাইলে হচ্ছে একটু গ্রাফ নিয়ে খেলতে পারেন, বাট আমি গ্রাফ নিয়ে খেলবো না। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন মোটামুটি একটা স্মুথনেস এখানে চলে আসছে। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এটাকে আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে গ্লো দেব। আমরা গ্লো দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমাদের বল আছে, বলটার উপরে হচ্ছে আমরা এখানে গ্লো দিব। গ্লো ইফেক্টটা দিয়ে দিলাম আমরা এখানে।
গ্লো ইফেক্ট দেবো এবং তার সাথে হচ্ছে আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা ফিল দিয়ে দেবো। ফিল কালারটাকে হচ্ছে আমরা এখানে যে কোনো কালার দিতে পারি। আমি হচ্ছে এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা আমার বেশি ভালো লাগে, সো ইয়েলো কালার দিয়ে দিলাম এবং আমরা এখানে ব্লুটা দিয়ে দিছি। এখানে দেখেন একটা জিনিস ইস্যু হয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে লাইনের যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু বোঝা যাইতেছে, লাইনটা উপরে থাকার কারণে। সো আমরা যেটা করবো, আমরা লাইনটাকে নিচে দিয়ে দেবো। সো এখন কিন্তু দেখা যাচ্ছে না। তো তারপর আমরা যেটা করব, বলের এই গ্লোটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল+D প্রেস করে ডুপ্লিকেট করলাম। করার পরে আমরা এটাকে রেডিয়াসটাকে হচ্ছে আমরা বাড়িয়ে দেবো এভাবে। আমরা হচ্ছে 100 করে দেব, 200 করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এই গ্লো টু যেটা আছে এটাকে আবারও ডুপ্লিকেট করব। করার পরে এটাকে হচ্ছে আমরা আরেকটু বাড়িয়ে দেবো এবং এখান থেকে হচ্ছে আমরা আমরা এতটুকু করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এটাতে গ্লো হচ্ছে, অনেক বেশি গ্লো হয়েছে। সো এটা এখন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমরা যদি একটু প্লে করি, দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে আমাদের এই বিড়াল গুলাকে আমরা হাইড করতে চাচ্ছি সেটা কিন্তু হয় না এখন। So সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা বল যেটা আছে যেটার উপর ইফেক্টটা অ্যাপ্লাই করছি সেটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল+D প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পরে আমরা এটাকে নিচে নিয়ে আসবো, একদম মানে ক্যাটের উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা এটাকে বল টু যেটা আছে এটাকে হচ্ছে আমরা ট্র্যাক ম্যাট করবো। এই যে এখানে দেখেন ট্র্যাক ম্যাট, আমরা কিন্তু আগে করছিলাম প্যারেন্ট, লিঙ্ক করছিলাম হচ্ছে বলের সাথে লাইনের সাথে। এবার কিন্তু আমরা বল টু যেটা আছে সেটার সাথে হচ্ছে আমরা ক্যাটের সাথে হচ্ছে ট্র্যাক ম্যাট করে দেবো। So আমরা যদি ক্যাটের সাথে ট্র্যাক ম্যাট করে দিই তাহলে দেখেন ক্যাট কিন্তু হাইড হয়ে গেছে অলরেডি। সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে বল টু যেটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে আমরা যদি এটাকে একটু মিডিলে নিয়ে আসি বোঝানোর জন্য আপনাদের সুবিধার্থে, আমরা এটাকে মিডিলে নিয়ে আসলাম। এখন দেখেন ক্যাট টু যেটা আছে এটা কিন্তু আমরা এটাকে যদি সিলেক্ট করি এবং এটাকে যদি আমরা নিচে নামাই, দেখেন এটা কিন্তু এভাবে নিচে নামতেছে এবং আমাদের গ্লোনেসটা কিন্তু এই যে দেখেন ক্যাটের উপরে পড়তেছে। ঠিক আছে, তো আমরা এতটুকু রাখবো। রাখার পরে এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন, দেখেন ক্যাট গুলাকে কিন্তু খুব সুন্দরভাবে মোটামুটি ভিজিবল হচ্ছে। এখন আপনারা চাইলে যেটা করতে পারেন, আপনার সাবজেক্ট যেটা আছে এটা তো আমাদের সাবজেক্ট, ক্যাট গুলো তো হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটাকে আপনারা যদি আরো ভিজিবল করতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনার যে বল টু যেটা আছে এটাকে আরো নিচে নামালে এগুলো আরো বেশি ভালোভাবে দেখা যাবে, মানে সাবজেক্টটাকে আরো বেশি ফোকাস করতে পারবেন। আপনারা যদি চান এটাকে এভাবে রাখবেন তাহলেও রাখতে পারবেন। আপনারা যদি চান হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করবেন, আপনারা এখানে গ্রিন দিতে পারেন। আমি যদি এটাতে হচ্ছে আপনার গ্রিন দেই তাহলে দেখতে পারবেন অন্য কালার হয়ে গেছে। মানে মোট কথা হচ্ছে আপনার সিকোয়েন্স, আপনার যে নিশ হিসেবে আপনি কাজ করতেছেন, মানে ভিডিওটা যে রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড আপনার চাইলে ফুটে তুলতে পারেন। তো এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট নিলাম। নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে নয়েজ দিতে পারি। আমরা এখানে নয়েজ দিব। নয়েজ যদি আমরা হচ্ছে 112 দেই, আমাদের এখানে নয়েজ দিলে দেখেন এটা একটু নয়েজি ভাব হয়ে গেছে। এবং আমরা এখানে চাইলে আরো কিছু দিতে পারি, পোস্টার স্ট্যান্ড দিতে পারি। আমরা এখানে পোস্টার স্ট্যান্ড 24 ফ্রেম আছে, এখান থেকে আমরা 12 ফ্রেম করে দিলাম। এবং চাইলে এখানে আমরা আরো অনেকগুলা কাজ করতে পারি, যেমন আমরা এখানে চাইলে আমাদের কালার নিয়ে একটু খেলতে পারি, আমরা চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি। সো এভাবে আমরা করতে পারি। সো টোটালি এখন আমাদের যেটা হয়েছে, আমরা এখান থেকে আরেকটা জিনিস অন করে দিতে পারি, সেটা হচ্ছে আপনার মোশন ব্লর। আমরা যদি এখান থেকে এই সবগুলা লেয়ারে আমরা যদি মোশন ব্লর অ্যাড করে দিই তাহলে দেখতে পারবেন এটা দেখতে আর একটু জোস লাগবে। মানে দেখেন এখন কিন্তু অনেক বেশি জোস হয়েছে, মানে খুব সুন্দর লাগতেছে দেখে, মনে হতেছে রাতের বেলা লাইটটা এরকম ভাবে দুলতেছে। তো এখন থেকে চাইলে আপনারা সেম ভাবে স্পটলাইট ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে লাইট ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।